অনেক সময় আমরা চা খুঁজা খাইতাম চাই, কিন্তু মানুষ আমাদেরকে চা দেয় না। ও বন্ধু, এমন বাড়িতে আসলাম এখনো পর্যন্ত এক কাপ চা খাইলাম না, একটু পানও পাইলাম না, ঠিক না বেটে? এমন বাড়িতে আইলাম গো, ভাষায় বলতে পারি না, কিন্তু দুঃখেও হাসতে পারি না, কাঁদতেও পারি না গো। এমন এলাকায় আইলাম, আমার পার্শ্ববর্তী এলাকায়, কিন্তু আদর যত্ন নাই, কদর নাই, ঠিক না বেটে? যদি আগে জানতাম এরকম কদর ভালোবাসা দিতা, তাইলে তো আমি এই বাড়িতে আইতাম না, ঠিক না বেটে? তোমরার মায়ের ভালোবাসায় আসলাম, যদি আইসা এমন ভালোবাসা দিলাম, তোমরা যদি আমাদেরকে মন সন্তুষ্ট না করো, তাইলে তো সবই বিফল গেল, বিফল গেল, ঠিক না বেটে? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, প্রায় রাত্র 1টা বেজে গেছে, এখনো পর্যন্ত একটা মানুষ আইয়া জিগাইল না যে তোমরা কেমন আছো, কি অবস্থায় আছো, কি আলে আছো। এখনো পর্যন্ত একটা মানুষ জিগাইল না রে বাবা। তোমাদের কাছে বিচার দিয়ে গেলাম, তোমরাই আমার বিচারটা করবা। আমি ভুল বলেছি না অসঠিক বলেছি, তোমার কাছে আমি বিচার দিয়ে গেলাম, ঠিক না বেটে? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, অনেক মা চাচিরা বসে আছে, পর্দার নিশির মা ও বোনেরা শোনো শোনো গো। তোমরা তো আমরা নিজের এমন তো হইতে পারে ছেলের বয়সী, আবার অনেকে হইতে পারে ভাইয়ের বয়সী, ঠিক না বেটে? কিন্তু কোন ভুল বলে থাকলে তোমার কাছে বিচার দিলাম, এখনো পর্যন্ত একটা গ্লাস পানিও পাইলাম না, ঠিক না বেটে? খোজালা জুরায় না, জালা জুরায় না রে, অন্তরে আইছে আগুন, জ্বললেও নিবে না, জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। অন্তরে অনেক ব্যথা, অন্তরে অনেক ব্যথা, কেউ হইলে দুঃখ বুঝে না, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না রে, ঠিক না বেটে? বন্ধু আজকে এই মিরাশি গ্রামের মাঝে আইসা এমন আদর পাইলাম, কিন্তু এমন আদর কেউ করলো না, দেখলো না, জানলো না। এই মিরাশি গ্রামের মাঝে আইসা যদি আছে ভালোবাসা কইরা যাইতাম পারি রে, কিন্তু তো সবে বিফল যাবে, বিফল যাবে, ঠিক না বেটে? ও আমার মিরাশি গ্রামের মা বোনেরা গো, এত ভাবে ডাকলাম, এখনো পর্যন্ত তোমরা একটা কাপ চা নিয়ে আইলাই না গো। একটা সান্ত্বনাদায়ক কথা তো আমাকে বইলা বুঝ দেওয়া যায়, ঠিক না বেটে? এখানে দাড়ি পাকনা মুরব্বি আছে, সেটা আমি তোমার কাছে বিচার দিলাম বাবা। আমি যে এতক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছি, একটা পানির বোতল তো দেওয়া যায়, তাইলে তো কথা খারাপ রাখা যায়, ঠিক না বেটে? তোমাদের কি খারাপ লাগতেছে?
খারাপ লাগতেছে, যদি খারাপ লাগে বলবো, আমি মাইক ছেড়ে দিব, আলোচনা করব না, ঠিক না বেটি? কথা হচ্ছে আজকে আমরা যেহেতু আসলাম, আমি অসুস্থ শরীর নিয়ে আসলাম, মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য আপনাদের কাছে আলোচনা করতেছি। অনেকে বলবেন যে এইভাবে তো করাটা ঠিক না, আমি তো কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলতেছি না রে বাবারা, ঠিক না বেটি? আমি যা বলতেছি মনের দুঃখটা বোঝাইবার জন্য, তোমাদের কাছে শেয়ার করার জন্য, মনের ভাবটাকে বোধয় করার জন্য, ঠিক না বেটি? ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ বাজানো, বাজানো। প্রায় রাত্র 1টা বেজে গেছে, যত বন্ধুরে ডাকবা তত বন্ধু শুনবো, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, গভীর রাত্রে বন্ধুরে ডাকলে বন্ধু শুনে গো। আমরা এমন একটা বন্ধুর খুঁজে সন্ধানে আছি, এমন একটা বন্ধু হতে হবে চিরস্থায়ী বন্ধু, ঠিক না বেটি? যে বন্ধু আমার সাথে কথাবার্তা বলতে পারে, মনের দুঃখ শেয়ার করতে পারে, এরকম বন্ধু তো আমাদের দরকার, ঠিক না বেটি? এমন বন্ধু চাই না, অসৎ বন্ধু চাই না, যে বন্ধু আমার বিপদে ফালাইয়া মাঝপথে দিয়া দৌড় মারবো, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, কত কথা কইতাম, এই কথা কইলে এমন তো আমার যে আমি আলোচনা করতেছি, আলোচনার পেমেন্টে আছে 50,000 টাকা, ঠিক না বেটি? তোমরা আমি ফ্রি হুনাইতাছি, এটা তো বুঝতে হবে যে আমি হুজুরের কণ্ঠ দিয়ে ওয়াজ করতেছি, ঠিক না বেটি? যদি কোনো ওয়াজের মঞ্চে যাই, তাইলে তোমার বাবারা 20,000 নিচে কোনো ঘন্টা আসবে না, ঠিক না বেটি? এমন তো হইতে পারে 50,000 দিতে পারে মায়া লাগা, ঠিক না বেটি? কিন্তু আমি সোনারগাঁয়ের ভাষায়, আঞ্চলিক ভাষায় কথা কইতাছি, যদি শুদ্ধ ভাষায় কথা বলি তাইলে তো বোঝা যায় যে বাবারে কোন দেশ থেকে আইছে, ঠিক না বেটি? আমরা সোনারগাঁয়ের একটা খাঁটি আঞ্চলিক ভাষার কথা কইলে মনটা আনন্দ লাগে, ফ্রেশ লাগে, ভিতরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেটি? ও আমার সোনারগাঁয়ের মিরাশির ভাইরা, অনেক সময় আলোচনা করতেছি, অনেকে মন্তব্য করবে যে আপনি কেমন আলোচনা করতেছেন, কোন সাবজেক্ট নাই, কোন আলোচনার কোন ধারাবাহিকতা নাই। কিন্তু আজকে ধারাবাহিকতা একটাই, এমন এক জায়গায় আইলাম চা খাইবার কথা কয় নাই, ঠিক না বেটি? কিন্তু আজকে আমরা সাবজেক্ট একটাই, তুমি যতই এখন তুষের বস্তা আনো না খেলে কোনো লাভ নাই। আগে তুই বেচা কিনা কইরা লাইছি, বুঝতই ফসল তুইলা লাইছি, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই যে আমার সামনে মুরব্বী একজন ঘুম থেকে চলে এসেছে, মনে হয় আলোচনা শুনে জামার বাবা, হ্যাঁ জামার বাবা গো, কেউ এখনো পর্যন্ত 500 টাকা দিয়া দিছে না ওয়াজ হইলা, ঠিক না বেটি? এমন কোন হৃদয়বান ব্যক্তি নাই যে ওয়াজ শুননা আমার টাকা দিছে। মনের ময়লা পরিষ্কার করতে হইলে রে টাকা পয়সা লাগে না, অন্তরের ভালোবাসা লাগে আর বাপ লাগে, ঠিক না বেটি? ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, এত আলোচনা করার পরেও আমি এত আলোচনা করলাম, এই মিরাশি গ্রামের মাঝে অনেক প্রতাপশালী মানুষ আছে, অনেক ভালো মনের মানুষ আছে। দেখা গেছে কি অনেক গুণী মানুষ এই এলাকায় বাস করে, অনেক দূর দূরান্ত আছে। আপনারা জানা মতে জানেন কিনা জানি না, এই এলাকার সুনামধন্য অনেক মানুষ আছে এই গ্রামের, ঠিক না বেটি?
যারা আমরা মিডিয়ার ব্যক্তিত্ব তারাই আমরা জানি এই গ্রামের অনেক ভালো ভালো পজিশনে মানুষরা আছে, কিন্তু বাবারা কোনো মন্তব্য করতে চাই না। আপনাদের গ্রামে আইসা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি রে বাবা। যদি আপনার কোনো ভুল বেয়াদবি হয় মাফ করবেন, কিন্তু আমরা মনটারে শান্তি দেওয়ার জন্য আপনাদেরকে কিছু সময় ব্যয় করলাম, ঠিক না বেটি? আর যদি কোনো বলতলি হয় তাহলে তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমিন।